দেবযানীতে আপনাদের সবাইকে স্বাগত। সন্তান আমাদের কাছে একটা মূল্যবান জিনিস। সন্তান যেমনই হোক, সে আমাদের সব থেকে কাছে সবচেয়ে প্রিয়। সন্তানের কোনো ক্ষতি মায়েরা কখনোই বরদাস্ত করে না। আমৃত্যু মায়েরা সন্তানের মঙ্গল চেয়ে যায়। কিন্তু একটা সময় আমাদেরও হাতের মুঠো আলগা করতে হবে। সবসময় যদি আমার সন্তান বলে ওর উপরে আমাদের ইচ্ছে অনিচ্ছেগুলো সবসময় চাপিয়ে দেই, তাহলে কিন্তু সেটা ঠিক নয়। অনেক সময় কি হয়, আমরা যে জিনিসগুলো পাইনি, তখন আমরা ভাবি যে সেগুলো ও করুক, যেটা আমি করতে পারিনি সেটা আমার সন্তান করুক। অনেক সময় এরকম চাইতে চাইতে ব্যাপারটা এমন জায়গায় এসে দাঁড়ায়, তখন একটা সমস্যার সৃষ্টি হয়। সন্তানও হয়তো আমাদের কিছু মুখ ফুটে বলতে পারছে না, যেটা আমরা বলছি সেটা করছে, কিন্তু একটা সময় গিয়ে দেখা যায় তার দেওয়ালে পিঠ ঠেকে গেছে। কাজেই সন্তানকে নিজের মতো বাড়তে দিন। ও কী নিয়ে পড়াশোনা করবে, এখন কিন্তু সায়েন্স নেওয়াটাই একমাত্র অপশান নয়। আগে যেমন যারা সায়েন্স নিত আমাদের সময়, তারা যখন রাস্তায় বেরোতো একবার সবাই ফিরে তাকাতো যে হ্যাঁ, এ সায়েন্স নিয়ে পড়ছে। এখন কিন্তু সেরকম ব্যাপার নয়। এখন আপনার ছেলে বা মেয়ে যে স্ট্রিম নিয়েই পড়ুক, এখন প্রচুর অপশান। এটাই সবচেয়ে ভালো কথা। যেটা নিয়েই পড়বে, যদি সেটা নিয়ে ঠিকঠাক পড়ে, সে কিন্তু জীবনে সাইন করে যাবে। কাজেই নিজের না পাওয়াগুলো সন্তানের উপরে প্লিজ চাপিয়ে দেবেন না। তার বন্ধু হয়ে তার পাশে থাকুন এবং সবসময় তাকে এটা বোঝান যে জীবনে যে পরিস্থিতি আসুক, তোমার মা বাবা তোমার পাশে সবসময় থাকবে। ওটাই কিন্তু ওর মেন্টাল সাপোর্ট। ও যদি একবার এটা বুঝে যায় যে আমার বাড়িতে আমার মা বাবা আমার সাথে আছে, আমার জীবনে যাই হোক মা বাবা আমার সাথে আছে, তাহলে দেখবেন সেই সন্তান জীবনে উন্নতি করবেই এবং তার মনের জোর অনেক গুণ বেড়ে যাবে। সে কখনো নিজেকে একা ভাববে না। কাজেই সন্তানের অভিভাবক সবসময় না হয়ে মাঝে মধ্যে একটু বন্ধু হন, তার সমস্যাগুলো বুঝুন এবং তার পাশে থাকুন। ধন্যবাদ।